কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল, অর্থাৎ এলসিসি 1 ইংলিশে তোমাদের একটা রয়েছে ইমেল রাইটিং। ইমেল রাইটিং আমি দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, সিস্টেমটা জেনে নাও। ইমেল রাইটিং এর ফরম্যাট, রুলস অ্যান্ড রেগুলেশন বলে দেবো এবং কিছু এক্সাম্পলও দিয়ে দেবো। আমি দিয়েছি ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ, তার দুটো ভিডিও দিয়েছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এরর কারেকশন, যেটা খুব গুরুত্বপূর্ণ, মূলত ডিফিকাল্ট যেটা, সেটা হচ্ছে এরর কারেকশন, তারও একটা ভিডিও দিয়েছি, অবশ্যই দেখবে। লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সটা খুব মনোযোগ দিয়ে ফলো করবে, যেটা প্রয়োজন সেটা ওখান থেকে পেয়ে যাবে, লিঙ্ক আমি দিয়ে রাখবো। আজকে দিয়ে দিচ্ছি আমি ইমেল রাইটিং, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে ফুল মার্কস নিতে হবে। চেষ্টা করবে অন্তত ভালো নাম্বার তুলে নেওয়া। এই ইমেল রাইটিং খুব সহজ, খুব সহজ। ইমেল রাইটিং যদি ঠিকঠাক ফরম্যাটটা লিখতে পারো, বডিটা যদি মোটামুটি করেও লিখতে পারো, ভালো নাম্বার অবশ্যই পাবে। এই পেপারে কেউ ফেল করবে না, আমি আশা করছি সবাই ফুল মার্কস পাবে, ভালো নাম্বার অবশ্যই আসবে। প্রথমে আমি ইমেল রাইটিং এর ফরম্যাট, রুলস অ্যান্ড রেগুলেশনটা দেখাচ্ছি, তারপরে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এগুলো পড়বে। আর যেহেতু গ্রামাটিক্যাল, সেহেতু রুলস অ্যান্ড রেগুলেশনটা অবশ্যই জানতে হবে, কারণ কোনটা কি টপিকস আসবে তো বলা যায় না, তাই রুলস অ্যান্ড রেগুলেশন জানলে আর কিচ্ছু প্রয়োজন হবে না। দেখে নাও তাহলে ফরম্যাটটা। প্রথম দেখো ফরম্যাটটা, ইমেল রাইটিং এর ফরম্যাটটা হলো, প্রথমে খাতার বাম দিকে ফ্রম লিখবে, লিখে কোলন দেবে, দিয়ে নিজের ইমেল আইডি। তোমাদের প্রত্যেকেরই স্মার্টফোন মানে ইমেল আইডি অবশ্যই আছে। প্রত্যেকের যে ইমেল আইডি, সেখানে প্রথমে ইমেল আইডিটা দেবে। তারপর টু লিখে কোলন দেবে। টু লিখে কোলন দিয়ে যাকে পাঠাবে, যার কাছে পাঠাচ্ছ, ধরো আমি আমার বাবাকে পাঠাতে পারি, বা কলেজের প্রিন্সিপালকে পাঠাতে পারি, বা কোনো অফিসে পাঠাতে পারি, মানে যেখানে পাঠাচ্ছি, যার কাছে পাঠাচ্ছি, তার ইমেল আইডিটা লিখতে হবে। খুব ভালোভাবে দেখবে, মনোযোগ দিয়ে, ভিডিওটা একদম টানবে না, স্কিপ করবে না, মনোযোগ দিয়ে দেখবে। এই রুলসটা জানলে আর কিচ্ছু প্রয়োজন হবে না। তারপরে ডেট লিখতে হবে, ডেট লিখে কোলন দেবে, তারিখ দিতে হবে। যত তারিখে পাঠাচ্ছ, যে তারিখে পাঠাচ্ছ, সেই তারিখটা অবশ্যই দিতে হবে, দিয়ে তারিখ লিখতে হবে। ডেট বলে আমি লিখে তারপর তারিখটা অবশ্যই দেবে। তারপরে কি করবে, সাবজেক্ট, অর্থাৎ মূল বিষয়বস্তু, সাবজেক্ট এরকম ভাবে লিখবে, সাবজেক্ট লিখে কোলন দেবে, দিয়ে ইমেলের মূল বিষয়বস্তু, অর্থাৎ কি বিষয় লেখা হবে সেটা উল্লেখ করতে হবে। যে বিষয়টার উপর নির্ভর করে ইমেলটা পাঠাচ্ছ, ধরো জব ওরিয়েন্টেড, মানে একটা ইন্টারভিউর জন্য, বা কলেজে কোনো একটা প্রয়োজন হয়েছে, বা কলেজে কোনো সমস্যা, যে সাবজেক্ট, যে টপিকস, সেই টপিকস সাবজেক্টটা, অর্থাৎ বিষয়বস্তুটা লিখতে হবে। তারপরে স্যার অথবা ম্যাম লিখে তার নিচ থেকে মূল ইমেল লেখা শুরু করতে হবে। এরপর মূল বিষয়বস্তু লেখার পর খাতার বাম দিকে ইয়োর ফেথফুলি লিখে তার নিচে নিজের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার একটা আনুমানিক আন্দাজে দিয়ে দেবে, 10টা সংখ্যা, নিজস্ব সঠিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, একটা আনুমানিক 10টা সংখ্যার ডিজিট একটা দিয়ে দেবে। ইয়োর ফেথফুলি লিখে তার নিচে পুরো নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এটাই গেল ইমেলের ফরম্যাট, রুলস অ্যান্ড রেগুলেশন। এটা খুব ভালো করে একদম কণ্ঠস্থ করে নাও, মনের মধ্যে হৃদয়ে গেঁথে নাও। হৃদয়ে যদি গেঁথে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে ভালো নাম্বার তুলতে পারবে। ইমেল রাইটিং খুব গুরুত্বপূর্ণ। এবারে আমি একটা ইমেল দেখিয়ে দিচ্ছি কিভাবে ইমেলটা লেখা হয়েছে। দেখো, এখানে রয়েছে রাইট অ্যান ইমেল টু দ্য ভিডিও অফ ইউর লোকালিটি অ্যাবাউট দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর লোকাল মার্কেট এরিয়া। মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, আবর্জনা নোংরা টোংরা রয়েছে, সেজন্য ভিডিও অফিসারের কাছে একটা ইমেল করছো। দেখে নাও, ফ্রম যেখান থেকে পাঠাচ্ছ,
যে পাঠাচ্ছে টু videojayanagar2@gmail.com। ডেট একদম দেখে নাও পুঙ্খানুপুঙ্খভাবে। সাবজেক্টটা কি? ইনসাইডারি কন্ডিশন অফ মাই লোকাল মার্কেট এরিয়া। তারপরে দেখো স্যার বা ম্যাডাম লিখছো, এখানে কমা দেবে। কমা দেওয়ার পরে মূল যে বিষয়বস্তু, মূল যে সাবজেক্টটা অর্থাৎ ডিটেলস, যেটাকে অ্যাপ্লিকেশন বলা হয়, সেই অ্যাপ্লিকেশন ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও, খাতায় লিখে নাও, নিয়ে তারপর দেখো ইয়োর্স ফেথফুলি, নিজের নাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এটা দিয়ে দেবে। এরকম একটা ইমেল তোমরা প্র্যাকটিস করো, বিডিওর কাছে, প্রিন্সিপালের কাছে, বাবা মার কাছে বা চিফ মিনিস্টারের কাছে কোনো একটা ইমেল এরকম এক্সাম্পল হিসাবে তোমরা ফলো করো। আরো একটা ইমেল আমি দিচ্ছি, দেখো সাপোজ ইউ হ্যাভ লস্ট এ বুক, অর্থাৎ বই হারিয়ে গেছে, দ্যাট ইউ, তাহলে এই ইমেলটা লিখতে হবে। কলেজ লাইব্রেরিয়ানের কাছে একটা বই হারিয়ে গিয়েছে তার জন্য। তাহলে দেখো নিজের ইমেলটা দিয়ে দিচ্ছ, তারপরে কোথায় পাঠাচ্ছ? লাইব্রেরিয়ানের কাছে, তোমার কলেজ লাইব্রেরিয়ানের কাছে। ডেট, তারপর দেখো ইনফর্ম অ্যাবাউট এ লস্ট বুক, বই হারিয়ে গেছে তার জন্য একটা ইনফর্ম করে রাখছো। তাহলে স্যার বা ম্যাম যা কিছু দিয়ে এবার সাবজেক্টটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে এটা দেখে নাও। থ্যাংক ইউ, ইয়োর্স ফেথফুলি, এবার নিজের মোবাইল নাম্বার। বোঝা গেল? এইভাবে ইমেলগুলো প্র্যাকটিস করো। এই ইমেলগুলো দেখে রাখো, এগুলো মোটামুটি তোমাদের পরীক্ষায় আসতে পারে, এইরকম প্যাটার্নে আসবে। এগুলোই অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। মূল হচ্ছে এর ফরম্যাটটা, রুলস অ্যান্ড রেগুলেশনটা।